হ্যালো ভিউয়ার্স, আইসিটির উপর আমার আজকের লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা যারা আগের লেকচার ভিডিওগুলো আমার দেখেন নাই এখন পর্যন্ত, কাইন্ডলি একটু দেখে আসবেন, তাতে আপনাদের আজকের লেকচার ভিডিওটি বুঝতে একটু সুবিধা হবে। ওকে, তো আমরা চলে যাই আমাদের আজকের পদ্ধতিতে। তো দেখা যাক কি হয় বাইনারি টু ডেসিমাল। একটা এক্সাম্পল দেওয়া যাক। প্রথমে একটা এক্সাম্পল দিই আমরা। একটা বাইনারি মান নেই আমরা 1 1 0 1। ওকে, একটা বাইনারি, তাকে আমাদের কি করতে হবে? ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। ওকে, তো বাইনারি টু ডেসিমাল করতে হলে আমাদের নিয়মটা হচ্ছে ঠিক গত ক্লাসে আমি যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসেও নিয়মের মধ্যে কোনো চেঞ্জ নাই, সেম নিয়মে আপনি করতে পারবেন যে কোনো কনভার্সন হোক। ওকে, তো বাইনারি টু ডেসিমাল করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, বেস কয়টা? বেস হচ্ছে দুইটা, প্রথম বেস হচ্ছে 2, পরের বেস হচ্ছে 10। তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা, যে আমরা গত ক্লাসেও বলেছিলাম প্রথম রুলটা কি ছিল? প্রথম রুলটা ছিল যে 10 কখনোই কাজে লাগবে না, কারণ হচ্ছে কি 10 হচ্ছে দশমিক, দশমিকের বেস কখনোই কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগে না। ওকে, তাহলে প্রথম রুলটা আমাদের আশা করা যায় সবার ক্লিয়ার আছে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বেস হচ্ছে কয়টা? টোটাল দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 10। যেহেতু 10টা কাজে লাগতেছে না, তাহলে পরের বেসটা কত আছে? 2। তাহলে 2টা তো অবশ্যই কাজে লাগবে। তো সেকেন্ড রুলটা কি ছিল একটু মনে করার চেষ্টা করুন। সেকেন্ড রুলটা ছিল যে যদি গুণ বা ভাগ হবে, হ্যাঁ, গুণ বা ভাগ হবে, কোনটা? এই সংখ্যাটা গুণ বা ভাগ হবে 1 1 0 1। এখন প্রশ্ন হচ্ছে এই 3 নম্বর রুল যেটা ছিল সেটা হচ্ছে বেস কত আছে? 2। 2টা যদি সমানের বিপরীত দিকে থাকে, মানে সংখ্যা আর 2 মানে বেস, এই দুটা যদি সমান চিহ্নের বিপরীত দিকে থাকে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে আমাদের এটা কি হইতেছে? ভাগ হইতেছে। আর যদি একই দিকে থাকে, সমান চিহ্নের একই দিকে যদি থাকে, তাহলে কি হবে? গুণ হবে। তাহলে একটু সবাই দেখেন, সংখ্যা মানে 1 1 0 1 আর বেস হচ্ছে 2, এই দুটোই কোন দিকে আছে? একই দিকে। তার মানে এটা কি হবে? তো আপনারা বুঝতেই পারতেছেন এটা হবে গুণ। তাইলে আমরা গুণটা করি। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমি সংখ্যাগুলো আবার লিখি, একটু স্পেস নিতে হবে। 1 1 0 1, মানে সংখ্যাগুলোর মধ্যে একটু স্পেস নিতে হবে, আর কিছুই না। ওকে, তো এটার বেস কত আসছে? 2, কারণ এটা একটা বাইনারি নাম্বার, তো বেসটা হচ্ছে 2। তো আমরা একটা কাজ করি, প্রথমে এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে আপনি একটু সবার পজিশন নাম্বারটা বসাইয়া দিবেন, তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। যেমন 1টা হচ্ছে কত নম্বর পজিশনে? 0 নম্বর পজিশন। 0টা হচ্ছে কত নম্বর পজিশনে? 1। 1টা হচ্ছে 2 নম্বর পজিশন, এই 1টা হচ্ছে 3 নম্বর পজিশন। এইভাবে আপনার আরও যদি সংখ্যা থাকে, যত আপনি ডান থেকে বামে যাবেন আপনার পজিশন নাম্বারটা বেড়ে বেড়ে যাবে। 0তম পজিশন, 1তম পজিশন, 2তম পজিশন, 3তম পজিশন, এইভাবে আপনি পজিশনটা দিয়ে দিবেন। সো এতটুকু করে ফেললে আপনি অঙ্কটা ইজিলি করতে পারবেন। দেখেন এখন আমি কিভাবে করি। তো প্রথম নাম্বারটা কত আছে? আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তাইলে আমি একটু করি 1, আমি লিখবো এই 1টা লিখবো 1 ইন্টু তারপরে হচ্ছে কি যে 1 নিলাম প্রথমে, 1 ইন্টু বেস হচ্ছে কত? 2, বেস হচ্ছে 2, তার পজিশন নাম্বার কত আছে? 0, তাহলে 2-র উপর পাওয়ার কত হবে? 0। এইভাবে করতে হবে সবগুলা। দেখেন আবার আমি করি, আমরা আবার করি এটা। নাম্বারটা কত আছে? 0, নাম্বারটা নিলাম 0 ইন্টু তার বেস কত আছে? 2, তাহলে বেসটা হবে কত? 2। 0 ইন্টু 2, তার পাওয়ার কত আছে? মানে পজিশন নাম্বার কত? 1, তাইলে এটাকে পাওয়ার বানিয়ে দেবো আমরা। সোজা কথা যেটা, যে পজিশন নাম্বার যেটাই থাকবে এটাকে আমরা কি করব? পাওয়ার বানিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। আবার আমরা নেই পরের নাম্বারটা কত আছে? পরের নাম্বারটা হচ্ছে আমার 1 ইন্টু, মানে সংখ্যাটা নিলাম 1 ইন্টু বেস কত আছে তার? 2, তার পাওয়ার কত আছে? 2, মানে তার পজিশন নাম্বার হচ্ছে 2। এরপরের নাম্বারটা কত আছে? এরপরের নাম্বারটা হচ্ছে কত? 3, না সরি, এরপরের নাম্বারটা হচ্ছে 1, তাহলে আমরা আবার 1 নিব। 1 ইন্টু তার বেস কত আছে? 2, তাহলে বেসটা নিব আমরা 2, দেন তার পাওয়ার কত আছে, মানে তার পজিশন নাম্বার কত আছে? 3। সো একদম ইজিলি আমি কাজটা করে ফেলছি। একটু দেখেন সবাই, আমি আবার বলতেছি যে প্রথমে যে কাজটা করবেন, সবগুলা নাম্বারের মধ্যে একটু স্পেস নেবেন, তারপর তার একটা বেস দিবেন। বেস কত আছে? যেহেতু এটা বাইনারি সংখ্যা, তার বেস হবে 2, এবং সবগুলা সংখ্যার একটা পজিশন নাম্বার বসিয়ে দিবেন। প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3তম পজিশন। দেন আপনি সংখ্যা নেবেন, প্রথম সংখ্যাটা হচ্ছে 1,
1 ইন্টু বেস কত আছে 2, তার পাওয়ার কত আছে মানে পজিশন নাম্বার কত 0। তো এইভাবে পজিশন নাম্বার দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। জাস্ট এখন আর কোনো কাজ নাই, আমরা সমান চিহ্ন দিয়ে সবগুলো রেজাল্টটা লিখে নিব। আচ্ছা লিখি আমরা। প্রথমে একটু দেখেন 1 ইন্টু কত আছে এটা 2 টু দি পাওয়ার 0। আমরা বীজগণিতিকের একটা সূত্র জানি, সেটা হচ্ছে যদি কখনো a টু দি পাওয়ার 0 হয় তার মান হয় কত 1। তাহলে দেখেন এখানে 2 টু দি পাওয়ার 0, তার মানে আমি 2কে মনে মনে a ধরে নিব। তাহলে কি হবে a টু দি পাওয়ার 0, আর a টু দি পাওয়ার 0 এর মানটা কত আসবে 1 আসবে। এখানে কখনোই ভুলবশত আপনি 0 বসাইবেন না। a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তার মানে 2কে আমি a ধরে নিছি, তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1। 1 ইন্টু 1 মানে কত আসছে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, শেষ। তারপর 0-র সাথে আমি যাই গুণ করি না কেন তা কি হয় 0 হয়ে যায়। আচ্ছা তারপর আমি একটু দেখাই 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে কত আসছে 2। তাইলে 0-র সাথে আমরা যা গুণ করি তাই কিটা আসে কি আসে 0 আসে। আচ্ছা তাহলে আমরা এখন কি দিব 0 দিয়ে দিব। আচ্ছা তারপর দেখেন 1 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে কত 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাইলে আমরা 4 আর একে কত আসবে 4 একে 4। তারপর হচ্ছে 1 ইন্টু 2 কিউব, 1 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে কত 8। তারপরে কত আসবে 8 একে 8। এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন। এখন দেখেন আমি সবগুলো একটু যোগ করে নিব, তাইলে হয়ে যাবে 4 আর একে 5, 8 5 কত আসবে 8 9 10 11 12 13, তাইলে হচ্ছে 13। এই 13টা হচ্ছে আমার কি ডেসিমেল, এই 13টা হচ্ছে আমার ডেসিমেল মান। এইটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার। তাইলে আমরা আনসারটা লিখে ফেলি এখন। এটা হচ্ছে 1101 বাইনারি, তার আনসার কত আসছে 13 এবং তার বেস আসছে কত 10। তাইলে এটা হচ্ছে আমার আনসার। তাইলে আমরা যে জিনিসটা দেখলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে আমরা যদি কখনোই কোনো জিনিসকে যদি বাইনারি থেকে যদি ডেসিমেল করতে চাই, বাইনারি থেকে ডেসিমেল করতে হলে যে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় কি হবে, যেহেতু বেস এবং সংখ্যা একই দিকে আছে তার মানে হবে গুণ। যে আমরা কারণ আমরা গত ক্লাসে এটা জানছিলাম যে দুটা যদি বেস এবং সংখ্যা যদি ডিফারেন্ট দিকে থাকে তাহলে কি হবে, তাহলে হবে ভাগ। আর যেহেতু এটা দুটা জিনিসই সেম অবস্থায় আছে তার মানে কি হবে, এটা হবে গুণ। আচ্ছা সো আমি সিম্পলি গুণগুলা করলাম, জাস্ট পজিশন নাম্বার বসিয়ে দিছি, দেন গুণটা হয়ে গেছে এবং আমার আনসারটা আসছে কত 13 ডেসিমেল আনসারটা আসছে। ওকে তারপর আমরা ওকে এটা হচ্ছে দশমিক ছাড়া। তো আমি দশমিক দিয়ে আরেকটা প্রবলেম আমি আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে দশমিক দিয়ে কিভাবে অঙ্কগুলা সলভ হয়। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বুঝিয়ে দিব। ওকে তো আমরা দশমিক যুক্ত একটা নাম্বার নিই এখন। এক্সাম্পল নাম্বার 2, একটা বাইনারি নাম্বার বসাই 1010.101। ওকে এটা দিয়ে দিলাম, তার বেস হচ্ছে কত 2 এবং এটাকে কি করতে হবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। আচ্ছা তো প্রথমে আমি বলছিলাম যে বাইনারি থেকে যদি আপনি ডেসিমেল করতে চান ফার্স্ট কাজ কি, আপনি প্রথমে সংখ্যাগুলো হুবহু আবার লিখবেন, একটু স্পেস দিয়ে লিখবেন, সবগুলা সংখ্যার মধ্যে একটু স্পেস দিয়ে দিবেন। 1010.101 একটু স্পেস নিয়ে নিলাম, আর কিছুই না। আচ্ছা তো সেকেন্ড কাজ কি ছিল, ঠিক আগের মতোই কাজ হবে, জাস্ট এখানে তফাৎটা কি, তফাৎটা হচ্ছে আগে ছিল শুধু পূর্ণ সংখ্যা মানে দশমিকের বাম সাইডের অংশ ছিল, এখন হচ্ছে ভগ্নাংশের সাথে যুক্ত হয়েছে মানে দশমিকের ডাইন সাইডের অংশগুলো যুক্ত হয়েছে। তো এইটাই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই কিন্তু। আচ্ছা তাহলে দেখেন একটু আমরা কাজটা করি। প্রথমত হচ্ছে যে কাজটা আমি বলছিলাম, আচ্ছা বেসটা দিয়ে দিই প্রথমে, তার বেস হচ্ছে 2, সবগুলোর পজিশন নাম্বার বসিয়ে দিবেন। সো এইখানে একটু চিন্তা করতে হবে আপনাকে। চিন্তাটা কি, দশমিকের বাম সাইডে যা আছে তাকে আপনাকে কি করতে হবে যে পজিটিভ মানগুলো বসিয়ে দিবেন। মানে হচ্ছে এই দশমিকের বাম সাইডের দিকে দেখেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0টা আছে কত নম্বর পজিশনে 0তম পজিশনে, 1টা আছে কততম পজিশনে 1 পজিশনে, 2 আছে এই 1টা হচ্ছে 2তম পজিশন, এই 0টা হচ্ছে 3তম পজিশন, এই 1টা হচ্ছে 4তম পজিশন। আমি 0 থেকে সবগুলোর পজিশনটা বসিয়ে দিলাম। আর দশমিকের ডাইন সাইডে মানে কি, দশমিকের ডান সাইডে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা জানি সবসময় মনে রাখবেন যে 0 থেকে যেটা হয় 0 থেকে যেটা মানে ডান দিকে যতই আমরা যাব ততই কি হবে ঋণাত্মক মান আসবে। 0-র ডান দিকে আমরা যত যাব তত ঋণাত্মক মান আসবে। তাহলে কি এটা যেহেতু 0 ছিল, এটা প্রথম নাম্বার পজিশনটা কত হবে -1, তারপরটা হবে -2, তারপরটা হবে -3, মানে সবগুলোই কি আসবে একটা ঋণাত্মক মান চলে আসবে 0 যেহেতু দশমিকের ডাইন সাইডে। আচ্ছা তো এখন আমি আমার কাজটা শুরু করি। প্রথমে হচ্ছে কত 1, তো আমরা কাজ করব 1 ইন্টু
মানে এই সংখ্যাটা নিয়ে নিলাম। বাকি কাজ কিন্তু ঠিক আগের মতো, আপনি আগের যেভাবে বুঝতে পারছিলেন আগের অঙ্কটা, সেম কাজগুলো এখন আপনি আবার করবেন। আচ্ছা দেখেন, প্রথমে আমি সংখ্যাটা নিলাম 1 ইন্টু তার বেস কত 2, বেস হচ্ছে 2 এবং তার পজিশন নাম্বার কত ছিল -3, এটাকে পাওয়ার বানিয়ে দিলাম। আচ্ছা আবার করব, যদিও আমি 0 না নিলে চলে, তারপর আমি নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ 0-র সাথে আপনি যাই গুণ করুন না কেন সেটা কি আসবে, 0ই চলে আসবে। সো আলটিমেটলি নেওয়ার কোনো মানে হয় না, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটাকে আবার নিচ্ছি। আচ্ছা তাহলে নিয়ে আমরা 0 ইন্টু 2 টু দি পাওয়ার, পজিশন নাম্বার কত আছে -2, মানে বেসটাকে আপনি নিয়ে তার উপর পজিশন নাম্বারটা দিয়ে দিবেন -2, এটাকে পাওয়ার হিসাবে ইউজ করবেন। আচ্ছা তারপর হচ্ছে আপনার কত আসে, নাম্বারটা হচ্ছে কত 1 ইন্টু বেস কত আছে 2, তার পজিশন নাম্বার কত আছে -1। আচ্ছা এটা হচ্ছে আপনার মাইনাসের কাজটা আপনি করে ফেললেন। সো দশমিকের জায়গায় এখন দশমিক আপনি না বসাইলে এখানে চলবে, আপনি আবার 0-র পরের কাজটা করেন। তো আমি প্রথমে কি আছে 0 আছে, 0 ইন্টু কত আছে 2 টু দি পাওয়ার, পজিশন নাম্বার কত আছে 0। আচ্ছা তারপরটা হচ্ছে আপনার কত আসে তারপরে 1। আচ্ছা 1 ইন্টু 2 টু দি পাওয়ার, পজিশন নাম্বার কত আসে 1, তারপরে হবে কত, এরপরটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, পজিশন নাম্বার কত আছে দেখেন 2, তারপরটা হচ্ছে আবার 0 আসে, তারপর এটা আবার 0 আসে। তো আমরা করব এটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার, পজিশন নাম্বার কত আসে, পজিশন নাম্বার আসে 3। আচ্ছা তারপরে আমি আবার করব, এটা হচ্ছে 4, তার মানে হবে কি 0 ইন্টু 2 টু দি পাওয়ার, পজিশন নাম্বার কত আসে, সরি এটা 4 হবে না, আমি একটু ভুল করছি, এটা হচ্ছে 1 হবে এখানে, কারণ সংখ্যাটা নিতে হবে, সবসময় আমাদের সংখ্যাটা নিতে হবে। এই সংখ্যাটা 1 ইন্টু বেস কত আসছে 2, তার পজিশন নাম্বার কত 4, তাহলে পজিশন নাম্বারটা হচ্ছে 4। এই এতটুকু হচ্ছে আমাদের কাজ। এখন জাস্ট আমি ক্যালকুলেশনটা করব, তো ক্যালকুলেশনটা যদি আমি করে ফেলি তাহলে আমার এই অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়মটা তো আমি প্রথমেই বললাম যে প্রথমে সংখ্যা নেবেন, সংখ্যার সাথে আপনি বেসের উপর তার পজিশন নাম্বারটা দিয়ে দিবেন, এই কাজটাই করতে হবে বারবার, আর কোনো কাজ নাই এখানে। তাহলে করি এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এটাকে ইনভার্স 3ও বলা হয়। ঠিক আছে, তাইলে কত আসবে এখানে দেখেন 1 বাই, আরেকটা কথা, ইনভার্স ভাঙানোর একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনারা যদি না জানেন তাহলে এখন একটু দেখেন। সবসময় মনে রাখবেন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসের জন্য আপনাকে একটা 1 দিতে হবে আর একটা টান দিতে হবে, একদম সহজ হয়ে হচ্ছে এটা। ঠিক আছে, আপনি ইনভার্স ভাঙাইতে পারবেন। 2 টু দি পাওয়ার -3, তো মাইনাসের জন্য আপনি একটা 1 দিবেন আর একটা টান দিবেন, তারপর 2-র উপর পাওয়ার যত আছে তত বসাইয়া দিবেন, 2-র উপর পাওয়ার কত আছে 3 আছে, তো আপনি 3টাকে বসাইয়া দিবেন, তাইলেই হয়ে যাবে। আবার 1 ইন্টু 1 বাই, এখন দেখেন 1 বাই 2 কিউব, 2 কিউব মানে কত 8, ফাইনালি কত আসলো 1 1 1 1 বাই 8। তো আপনি ক্যালকুলেটরের সাহায্য নেবেন, যত আসে আপনি বসাইয়া দিবেন। ঠিক আছে, তো আমরা করি এটা, ক্যালকুলেটর দিয়ে আমি করি প্রবলেমটা। ওকে, তো কত আসে এটা 1 বাই 8, 1 বাই 8 কত আসে 0.125, 0.125 এইটা আসবে আপনার এখানে। আচ্ছা তারপর দেখেন, তো এইটার কষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ কি ওভারঅল যে ইকুয়েশনটা সেটা 0-র সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তার মানে এটা কি হবে 0 হয়ে যাবে, আপনার আর অঙ্ক করতে হবে না এখানে। আচ্ছা তারপর দেখেন 1 ইন্টু 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1, তো প্রথমেই বলছিলাম যে এই মাইনাসের জন্য আপনাকে কি করতে হবে, একটা 1 আর একটা কি করতে হবে, টান দিতে হবে মাইনাসের জন্য, তারপর 2 টু দি পাওয়ার কত বসাইতে হবে 1, 2 টু দি পাওয়ার 1, এইটাই কাজ। 1 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 1 মানে কয়টা 2 আছে, একটা 2, তো ফাইনালি কত আসবে 1 বাই 2, 1 বাই 2 কত আসে একটু দেখেন ক্যালকুলেটর দিয়ে, 1 বাই 2 কত আসছে 0.5, 0.5। ওকে, তারপর কত আসে, এই 1-এর কাজ করলাম, তারপর হচ্ছে 0, তো আমরা জানি 0-এর সাথে যা করব তাই কি হবে 0 হয়ে যাবে, এটা করার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে একটা 2, তার মানে 2 একে কত আসবে 2। আচ্ছা তারপর হচ্ছে 1 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, 4 একে 4, তারপর আসে কত 0, তো 0-এর সাথে যেহেতু তার মানে কি হবে ওভারঅলটা 0 চলে আসবে। এরপর হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত 4টা 2 এ গুণ, তার মানে 4টা 2 এ কত আসে 16, এটা হবে 16, তো 16 একে কত আসবে 16। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এই ইকুয়েশনের কাজ। এখন আমি সবগুলা কি করব, যোগ করে নিব, সবগুলা বলতে হচ্ছে 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 0.5 প্লাস 0.125, আমরা এই সবগুলা জিনিস যোগ করে নিই। তাহলে প্রথমে হচ্ছে 0.125 প্লাস 0.5 প্লাস, তারপর আসে কত 2 প্লাস 4 প্লাস 16,
16 ওভারঅল আমার মানটা কত আসছে 22.625 আমার ওভারঅল মানটা আসছে কত 22.625 এটা হচ্ছে আমার ডেসিমেল মান যেহেতু আমি বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করছি তার মানে এটার বেসটা দিতে হবে কত 10 ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার আনসার তো আমি আবার লিখি প্রশ্নটা 10110.101 বাইনারি তার ডেসিমেল মান কত আসছে 22.625 এটা হচ্ছে বেস হচ্ছে কত 10 তো এইটা হচ্ছে আমার দশমিক যুক্ত আপনি যে কোনো সংখ্যাকে যদি ডেসিমেলে নিতে চান তাহলে আপনি এই নিয়মে করতে পারেন কোনো সমস্যা হবে না তো একদম সহজ কথা যেটা আমি বারবার এই কথাটা বলতেছি আমি গত ক্লাসে যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে আপনারা যদি সেই নিয়মগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়ে নিতে পারেন তাহলে আপনি দশমিক থেকে যদি অন্য কোনো সংখ্যাতে কনভার্ট করতে চান অথবা অন্য কোনো সংখ্যা থেকে যদি দশমিকে কনভার্ট করতে চান তা মানে যাই করুন না কেন আপনি জাস্ট আমার এই 4টা নিয়মের মধ্যে আপনি যদি একদম কনসেপ্ট ক্লিয়ার রাখেন তাহলে আপনি ইজিলি যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমার যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও আপনাকে দেখে আসতে হবে কোনো একটা ভিডিও যদি আপনি মিস করে ফেলেন তাহলে দেখা যাবে পরবর্তী প্রবলেমটা আপনি বুঝতেছেন না বুঝতে প্রবলেম হবে তো কাইন্ডলি সবাই একটু আগের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তো আজকের মতো এতটুকুই ছিল আমার ক্লাস আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে সব সময় আমার ভিডিওগুলোতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ সবাইকে